আসসালামু আলাইকুম। মানুষ অর্থ উপার্জনের জন্য বিভিন্ন পেশায় নিয়োজিত। একটা মানুষ এক একটা পেশায় নিয়োজিত থাকে। কেউ ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ বা ব্যবসা করে, কিংবা কেউ শিক্ষকতা পেশায় জড়িত, আবার কেউ চাকরি করে। তো তারও এই নির্ধারিত যে পেশা, সেই পেশার বাইরেও মানুষ অনেক সময় অতিরিক্ত কিছু আয়ের উদ্দেশ্যে বিভিন্ন খাতে টাকা বিনিয়োগ করে থাকে। কেউ টিপিএস করে, কেউ বিমা করে থাকে, কেউ বা সঞ্চয়পত্র কিনে থাকে। তো আজকে আমরা বিনিয়োগের মাধ্যম হিসেবে যে সঞ্চয়পত্র কিনা, সেই সঞ্চয়পত্র নিয়ে আমরা আলোচনা করব। সঞ্চয়পত্র হলো জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অধীনে একটি বিনিয়োগের মাধ্যম। মূলত মধ্যবিত্তের জন্য এটি একটি নির্ভরযোগ্য মাধ্যম, এবং এই সঞ্চয়পত্রে মুনাফার হারও একটু বেশি থাকে। তো আজকে আমরা এই সঞ্চয়পত্র কি এবং কয় ধরনের সঞ্চয়পত্র আছে, তো এই সঞ্চয়পত্র নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। তো আমরা এখন দেখে আসি আসলে সঞ্চয়পত্রর বিস্তারিত কি। বর্তমানে 4 ধরনের সঞ্চয়পত্র রয়েছে: 5 বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্র, 5 বছর মেয়াদী পেনশনার সঞ্চয়পত্র, 5 বছর মেয়াদী মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, 3 বছর মেয়াদী ও 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র। সঞ্চয়পত্রে সাধারণত 3 থেকে 5 বছরের জন্য বিনিয়োগ করতে হয়। মেয়াদ পূর্ণ হওয়ার আগে সঞ্চয়পত্র ভাঙালে মুনাফার সর্বনিম্ন পরিমাণ হয় 7.71%। মেয়াদ এবং টাকার পরিমাণ অনুযায়ী সর্বোচ্চ 11.76% পর্যন্ত মুনাফা পাওয়ার সুযোগ রয়েছে। 5 বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্রের সুদের হার 11.52%, 5 বছর মেয়াদী পেনশনার সঞ্চয়পত্র 11.76%, মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র 11.28%, ও 3 বছর মেয়াদী ও 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে 11.4%। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন সঞ্চয়পত্রের উচ্চ সুদ হার আর্থিক খাতের জন্য ক্ষতিকর। বিশেষ করে বন্ড মার্কেটের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে, কারণ বেশি সুদের কারণে বেসরকারি কোম্পানিগুলো বন্ড ছাড়তে আগ্রহী হচ্ছে না। বন্ড মার্কেট উন্নত না হলে আর্থিক খাতও পূর্ণ বিকশিত হবে না। এসব বিষয় বিবেচনা করে আপনারা সঞ্চয়পত্রের কোন ধরনের সঞ্চয়পত্র কিনবেন সেটি সিদ্ধান্ত নিতে পারেন।